কিছু সন্ত্রাসী আমার হাজব্যান্ডে মানে খুব মর্মান্তিকভাবে আক্রমণ করছে মসজিদের ভিতরে হামাইয়া। আমার বাইরে গিয়ে মসজিদে গেছে দাইছে আমার বাইরে মারিলেই তো আসিল বিনাই হয় আমার হাজব্যান্ডের উপরে হাত তুলো হয়েছে কিতার লাগে হাত তুলো হয়েছে ওখানোর বিচার আমি চাইলাম সবর আমার বাইরে টিপুয়ে মারছে টিপুর লগর যারা সবরে যেন গ্রেফতার করেন রেব আমি সব সকলের কাছে আমি অনুরোধ করি আমার বাইরে বাইর বিচার চাই আমার ভাই আর আমার ভাই বন্ধু আলাখন ভাই টান দুজন রে এমন মারছে তারারে বাঁচানি কষ্ট জি আমি শুনছি এই সম্পত্তি আমার মারও খৈরুন্নেসা খাতুনও অনেক সম্পত্তি তারার তোলে কিন্তু আজ বহুত দিন ধরে আমরা বহুত চেষ্টা করে উদ্ধার করতে পারলাম না। বেলাল যে কোনোভাবে কাগজপত্র ঠিক করিয়া আর্মির সহযোগিতায় গেছে যাওয়ার বাদে আজকে তারে যে স্টেপিং করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। আমরা তার বিচার চাই। টিপু কাদির বক আমেরিকাতে আইসে হে 2 দিন আগে আইয়া 2 লাখ টাকা কন্ট্যাক্ট করিয়া এনে ভাড়া করছে সাজাই আর আরও কয়েকটা গ্রামের সন্ত্রাসী ফুয়াইন আসন এরারে ভাড়া করিয়া আজকে টিপুর বেলালোর যে অবস্থা করছে আমরা তার বিচার চাই। একই ফ্যামিলির এরা জোর দখলে আমার অবৈধভাবে আমার মা খৈরুন্নেসা খাতুনের অনেক সম্পদ দখল করিয়া আছে। আমি কিন্তু প্রক্রিয়াধীন আছি আমি ওইটা সম্পত্তির যাওয়ার লাগে। তারা হইল আওয়ামী লীগ ডেভিল হান্ট তারা আওয়ামী লীগ সন্ত্রাসীর লগে জড়িত এই তারা সম্বন্ধে কইয়া শেষ করার নাই। তারা এমনভাবে জোর দখলে আছে আমার মারও অনেক সম্পত্তি এটা বেলাল আমরা বহুত দিন ধরে কদমতলিবাসীর লোকে পারলাম না। তারা হইয়া ইটা করে মামলা চলে প্লাস আমি গ্রামের যে মুরব্বী আছেন রফিক মিয়া মান্নান ভাই তারা গেছি তারাও অপারগতা দেখাইছেন মানে তারা এমন জোর দখলে আছে তারার উপরে মাত্রা কেউ নাই। আমরা তো কোনো কিছু করতে পারলাম না। এখন আইনের সহায়তায় আপনারা একটা সুষ্ঠু বিচার দেখিয়া দিবা আমরা ওটা চাই। আমার স্বামী বেলাল আহমদ গেছলা কদমতলিত তার দোকানও এরপরে কিছু সন্ত্রাসী আমার হাজব্যান্ডে মানে খুব মর্মান্তিকভাবে আক্রমণ করছে মসজিদের ভিতরে হামাইয়া। আর লগে তান বন্ধু আসলা লখন তান্ডেও মারছে খুব মানে আক্রান্ত করছে মাথা উতা ফাটাই লিছে। আপনারা সবে আমি বিচার চাইলাম আপনারা কাছে এই বিনাই হয় আমার হাজব্যান্ডের উপরে হাত তুলো হয়েছে কিতার লাগে হাত তুলো হয়েছে ওখানোর বিচার আমি চাইলাম সবর কাছে সব জনগণ হলে আপনারা দেখুক কিতার লাগি কোন কারণে আমার জামাই জায়গা আমার মাহমুদ কমপ্লেক্স আমার তারা কিতার লাগে এই আক্রমণ করলো আর কিতার লাগে সাজাইয়ের নেতৃত্বে এইগুলা হয়েছে। আপনারা টিপু বক্স সাজাই আপনারা সব বিচার করুক। খুব অবস্থা খারাপ আমার বাড়িতে মারছে তারা আমরা গেছি তারা আমরা ঢাকাইয়া নিছে আমরা 3 মাস আগে আমরা পুলিশের সমঝাইয়া দিছে আর্মিয়া সমঝাইছে নাবাহিনী সমঝাইয়া দিছে যাওয়া বাদে আমরা 3 মাস চলে আজকে আমরা ঢাকাইয়া নিছে তারা আমরা লেখিতা মারত আমরা গেছি 5-7 জন আমরা তারা আতর্কিত হামলা চালাইছে 8-10-50-60 জন মিলিয়া আমার ভাই দৌড়িয়া গে মসজিদে আমাইছে আমার বাইরে জানে মারার লাগে মারতে আসছিল মসজিদের ভিতরে মারছে। আমার ভাইয়ের নাম বেলাল যুবদলের সভাপতি সাজাইয়ে তখন পাড়া করিয়া পুলিশ আনছে টিপুর মারফতে টিপু আনাইছে সাজাইয়ের মারফতে আমার বাইরে ফুফাইন লইয়া ইয়া হামলা করছে বারাক সন্ত্রাসী লইয়া সাজাই টিপু ফরহাদ তার বাদে আরও আছে তারা বাক্কা 12 মানুষ আনছে বহুত মানুষ 50-60 জন মানুষ আনছে বারাতনে প্রায় 70-80 জন মানুষ আনছে মসজিদের ভিতরে গিয়ে আমার বাইরে সাদাইছে আমার বাইরে জানা মারি লইতো আসিল আমরা জায়গা আমরা 30 বছর বাদে আমরা জায়গা আমরা সমঝাইয়া দিছে আইনে পুলিশে আর্মিয়ে আমরা কোর্টে আমরা দিছে আমরা সমঝিয়া লইছে 3 মাস আগে আমরা আজ আমরা গিয়া তারা ইয়া সাইনবোর্ড খুলি লাইছে আমরা মারিয়া দরিয়া গিয়া সাইনবোর্ড খুলি লাইছে আমার বাইরে গিয়া মসজিদের ভিতরে দৌড়িয়ে গিয়ে আমাইছে টিপু বক্স যে তাদের লগে আমরা পর্যায়ক্রমে আলোচনা হওয়ার চাপরিকে তারা আমরা 84 ডিসি মিল আলাদা করে দিই ইভেন তারা আমরা 2 দিন আগে আমরা সমঝোতা হয় যেন আমরা এখানে আবার আমরা এখানে ওয়ালও আমরা করি প্লাস ওই লগে আমরা আস্তে আস্তে সমঝোতার কারণে আমরা বাঙ্গাও শুরু করি। তো যেহেতু আমরা এখানে সম্পত্তি আমরা দলিল আমরা রেকর্ড আমরা নামে আসি বুঝছি না তো আনফর্চুনেটলি তারা আজকে আমরা স্বাভাবিক মতে আমরা এখানে গেছি গিয়ে আমরা যেগুলো আমরা কাজ কাম দেখাতে গেছি আমার মামা গেছেন আমার ভাই গেছেন হেলাল ভাই যেখান আহত হয়েছেন তাই কেন প্লাস হলে আমরা লোকের আরও ভাই আসবেন
যে টিপু তাই লেগে যত হেলাল বক্স লেগে তাই আওয়ামী লীগের পাঙ্গু দিয়া তাই যে তাই বাতিজা বা বাই লাগুন টিটু বক্স তাই সম্মতি দিয়া তারপরেও অ্যাটাক করার মানে কি তা আমি বুঝলাম না। বহিরাগত সন্ত্রাসী তারা লইয়া আইছেন, বহিরাগত সন্ত্রাসী লইয়া আইয়া আমরা উপরে অ্যাটাক করা হয়েছে। আমার মামারে মারা হয়েছে, আমার বাইরে আহত করা হয়েছে, তাদের স্টেপ করা হয়েছে, আর এখানে সবও আহত হয়েছেন, বাস গুরুগত 2 জন হয়েছে। বেলাল নাম তাই লোক অনেক স্টেপ হয়েছে, মাথাত মারছেন, মুখও মারছেন, মানে মসজিদও আমরা এখানে কদমতলি মসজিদের ভিতরে নিয়ে আমরা তাদের ফিটাইছেন নিয়ে। আমরা কোনো হাতিয়ারও না কিছু না, তারা আমরা মিথ্যা অপবাদ দিয়া আমরা তারা আসলো প্রায় 50 থাকি সরকারি বহিরাগত মানুষ লইয়া ইয়া আমরা হয়েছে। আমরা এখানে মাত্র 5-10 জন মানুষ আসলাম, যারা আমরা যে একটা কাজের লাগে আমরা পর্যবেক্ষণে লাগে গেছিলাম। আমরা এখানে যে খামলা কল আছে তারারও ফিটানি হয়েছে, বুঝছেন না।